আসসালামু আলাইকুম। যারা ভাবছেন এমন কাঠের ফর্মা দিয়ে কলমটা সুন্দর করবেন এবং সঠিকভাবে কলমটা রাখবেন, তাহলে সেই ক্ষেত্রে এই কাঠের বোর্ডটা কিভাবে বানাবেন এবং এই কাঠের বোর্ডে কলম যে সুন্দর করা যায় তারও একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হচ্ছে বোর্ডটা আপনার সঠিকভাবে বানাতে হবে। এখন বোর্ডটা সঠিকভাবে বানাইতে গেলে আপনাকে কি কাজ করতে হবে এবং কোন জিনিসটা আপনাকে মেনে চলতে হবে। এখন দেখুন, এখানে যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কলমের সাইজটা হচ্ছে আপনার 22 ইঞ্চি, এই পাশটা 22 ইঞ্চি এবং এই পাশটা আছে 12 ইঞ্চি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কলমটা কম না। এখন এই কলমটা যদি আমরা স্টিল ফর্মার মতো সুন্দর করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ফরম্যাট এখানে বানানো হয়েছে, সেই ফরম্যাটটা কিন্তু আমাদের হেভি করে বানাতে হবে এবং যাতে ফরম্যাট আমাদের টেকসই হয়, যাতে একটি ফরম্যাটে আমরা অন্তত 5 থেকে 6 বার কলম ঢালাই করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এই যে কলমের কাঠ দেখতে পাচ্ছেন, এখানে যে কাঠটা ব্যবহার করা হয়েছে এটা আপনার 1 ইঞ্চি কাঠ রেডিমেড বাজার থেকে কিনে আনি এই কলমের ফর্মাটা বানানো হয়েছে। এটা ওয়ান টাইম ইউজ, যেহেতু একটি ছাদ হবে একবারই, যার কারণে এই কাঠ দিয়ে এই কলমের ফর্মাটা বানানো হয়েছে। তো এই ফর্মাটা যদি আমাদের 3 থেকে 4 বার অথবা 5 বার ব্যবহার করতে হতো, তাহলে কিন্তু আমরা এই ফর্মাটা এইভাবে বানাইতাম না। সেক্ষেত্রে আমরা কি করতাম, এবং এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন যে একটি ফর্মা 3 থেকে 4 অথবা 5 বার ব্যবহার করতে হলে ফর্মাগুলো আমাদের সঠিকভাবে বানাতে হবে, যাতে কলমটাও সুন্দর হয়। এখানে দেখতে পাচ্ছেন যে কাঠটা, এই কাঠটা সবসময় আপনারা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি কাঠ হইলে ভালো হয়। সেখানে যদি 1.5 ইঞ্চি কাঠ আপনাদের খোঁজে না থাকে এবং যদি আপনারা মেলে থেকে ভাঙাইতে না পারেন, তাহলে অবশ্যই এই কাঠটা আপনারা 1.5 ইঞ্চি ব্যবহার করবেন। আর এখানে যে ডাসাগুলো দেখতে পাচ্ছেন যেভাবে দেওয়া আছে, ঠিক এইভাবেই দিবেন। তবে এই ডাসার থেকে আপনার এই ডাসার যেটা দূরত্ব হবে সেটা হচ্ছে আপনার 1.5 ফিট। এই ডাসার থেকে এই ডাসার দূরত্ব 1.5 ফিট দিবেন এবং 2.5 ইঞ্চি প্যারাক ব্যবহার করবেন এবং ডাসাগুলো অবশ্যই আপনারা 3 ইঞ্চির দিকে খাড়াই করে দেবেন, কখনো শোয়াই দেবেন না। এই ডাসাগুলো দেখতে পাচ্ছেন এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই দেবেন। আর এই ডাসাগুলো ঘোরায় যদি আমরা উল্টা মুখ করে দিতাম, এই পিসটা যদি আমরা এই বোর্ডের সাথে প্যারাক মারতাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কলমের যে প্যাড, এই প্যাডটা কিন্তু বাঁকা হবে। তাই অবশ্যই এই ডাসাটা এইখানে যেভাবে দেখছেন খাড়া করে দেওয়া, এইভাবে খাড়া করে দেবেন, তাহলে কিন্তু আপনার কলমে কখনো পেট বাড়াবার কোনো রকম কোনো চান্স থাকবে না। আর অবশ্যই কলমের মাঝখানে ঠেলা দেবেন, যদি এমন হাই কলম হয়, 30 ইঞ্চি কলম যদি হয়, তাহলে অবশ্যই এই কলমের মাঝখানে ঠেলা দিবেন। আর বোর্ড বানানোর সময় অবশ্যই খেয়াল করবেন, এই ডাসার থেকে আপনার এই ডাসা পর্যন্ত গ্যাপ হবে 18 ইঞ্চি। ডাসাগুলো খাড়াই করে দিবেন এবং এই কাঠগুলো 1.5 ইঞ্চি ব্যবহার করবেন, 1.5 ইঞ্চি হলে ভালো হয়। আর এই 12 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি যে বোর্ডটা থাকবে, এই বোর্ডটা যখন বানাবেন আপনারা সাইজ বোর্ডটা, তখন অবশ্যই কাঠের এই সাইডটা এবং এই সাইডটা আপনার রেন্দা করে নিতে হবে। রেন্দা যদি করে নেন, তাহলে কিন্তু এখানে যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফাঁক দেখতে পাচ্ছেন, এই ফাঁকগুলো আপনার থাকবে না এবং কলমটাও কিন্তু আপনার স্মুথ এবং সমান হবে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কাঠের বোর্ড দিয়েও কিন্তু কলম সুন্দর করা যায় এবং কলম হেভি করা যায়। আর এইভাবে যদি ওয়ান টাইম ইউজ করেন, তাহলে কিন্তু যখন আমরা ভাইব্রেশন করি, ভাইব্রেটার মারা হয় কলমে, তখন দেখা যায় আপনার এই জয়েন্টগুলো আরও ফাঁক হয়ে যাচ্ছে, এখান দিয়ে বাইর হয়ে যাচ্ছে, এখানকার প্যারাকগুলো খুলে যাচ্ছে। তাহলে অবশ্যই 2.5 ইঞ্চি প্যারাক যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না এবং কলমটাও আমাদের সুন্দর হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।